আজকে কোর্টের কেসের অর্ডার দিয়েছেন। লেট আস ওয়াচ, লেট আস সি, লেট আস ওয়েট ফর দ্য জাস্টিস। আমরা আশা করছি মানুষ অধিকার পাবে। একেবারে যে দরজাটা বন্ধ হয়ে গেছিল সেই দরজাটা অনেকটাই খোলা হয়েছে, সেটার সদ্ব্যবহার করুন। আমরা আশা রাখি সুপ্রিম কোর্ট ইজ দ্য হাইয়েস্ট জুডিশিয়ারি অ্যান্ড ক্যালকাটা হাইকোর্টের চিফ জাস্টিসের ওপরেও আমাদের ভরসা আছে। আমরা মনে করি জেনুইন ভোটারদের নাম যাতে বাদ না যায়, সেটা আমাদের আবেদন নিবেদন। অবশেষে উঠল ধর্ণা। আমরা আশা করছি বৈধ ভোটাররা তাদের ভোটাধিকার ফিরে পাবেন। একেবারে যে দরজা বন্ধ হয়ে গিয়েছিল তা অনেকটাই খুলে গিয়েছে। পঞ্চম দিনে ধর্মতলা ধর্ণা মঞ্চ থেকে এমনটাই বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যেহেতু অনেকটা বিচার পাওয়া গিয়েছে, যার জন্য আমরা 5 দিন রাস্তায় বসে আছি। বিচারের দরজা যখন উন্মুক্ত হয়েছে, তখন অভিষেকের প্রস্তাব মতো আমরা কি ধর্ণাটা আজকের মতো তুলে নিতে পারি? মুখ্যমন্ত্রীর প্রশ্নের পরই সকলে সমস্যারে বলেন হ্যাঁ। আমরা কি ধর্ণাটা আজকের মতো টেম্পোরারি উইথড্র করতে পারি? যেহেতু অনেকটা বিচার পাওয়া গেছে, যার জন্য আমরা 5 দিন রাস্তায় বসে আছি, তাই আমি অভিষেক সবার মতামত নিয়েছেন, এই সভার যারা উপস্থিত আছেন, এবং আপনারা আরেকবার বলুন, অভিষেকের যে প্রস্তাব, বিচারের দরজা যখন উন্মুক্ত হয়েছে তখন 5 দিন তো আমরা এখানে রাস্তায় আছি, আমি দরকার 50 দিনে থাকতে পারি। ইলেকশন আছে সামনে, তবে আমরা কি ধর্ণাটা আজকের মতো টেম্পোরারি উইথড্র করতে পারি? এরপরে ধর্ণাস্থলের আশপাশে দোকানদার থেকে হোটেল মালিক সহ হকারদের উদ্দেশ্যে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, এই কদিন আপনাদের আমরা ব্যস্ত করেছি, হয়তো কখনো কখনো আপনাদের কান ঝালাপালা হয়েছে, আমারও সারা রাত কান ঝালাপালা হয়েছে, বিভিন্ন শব্দে, বিভিন্ন আওয়াজে। এই প্রসঙ্গে বলতে গিয়ে উঠে এলো সিঙ্গুর আন্দোলনের কথা। মুখ্যমন্ত্রী বলেন, আমি সিঙ্গুরের ব্যাপারে পণ করে এখানে 26 দিন অনশনও করে গিয়েছিলাম, দেখুন কিভাবে ইতিহাস মিলিয়ে দিয়েছে। সুপ্রিম কোর্টে আস্থা রেখে 5 দিন পর ধর্ণা তুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে মানুষের অধিকার ফিরিয়ে দিতে তৃণমূল কংগ্রেস রাস্তায় ছিল, আছে, থাকবে। তাই এই কদিনের আন্দোলনেই বুঝিয়ে দিয়েছেন তৃণমূল সুপ্রিমো। ক্যামেরা নিখিল দাসের সঙ্গে রাজা শাহ রিপোর্ট, ক্যালকাটা নিউজ।